কেয়ার হসপিটালের সামনে দিনরাত বসে আছেন, দিনাপিতাজ করছেন, কান্নাকাটি করছেন। তারা সেদিন সেই বাড়ি উচ্ছেদের সময় কোথায় ছিলেন? কোথায় ছিলেন? ঢাকা শহরে তো একটা হরতালও হয়নি। ঢাকা শহরে ৫০,০০০ লোক, ২ লাখ লোকের কোনো বিক্ষোভ হয়নি। বুঝলাম ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকা যায় না। ক্যান্টনমেন্টের গেটে তো যেতে পারত। দেশ অচল করে দিতে পারত। যে একজন বয়োবৃদ্ধ নারী ২ বারের ৩ বারের প্রধানমন্ত্রী, তাকে বাড়ি থেকে, বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়া হলো। তার কোন রিঅ্যাকশন বিএনপি দিতে পারল না। আরো পক্ষান্তরে তার যে ফাইল, আইনি যে লড়াই চলছিল সুপ্রিম কোর্টে, স্টে অর্ডার ছিল এবং চলমান অবস্থায় সেই রায় না আসার আগেই তাকে উচ্ছেদ করা হয়েছে এবং তার দায়িত্বে ছিলেন তৎকালীন বিএনপির সাবেক আইনমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা শুনতে পাই তার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তার বাড়িকে, তার যে দখল করা বাড়ি ছিল, বাড়িটা নাকি হাতছাড়া হয়ে যেত বিহারীদের বাড়ি। সেই জন্য উনি এটাকে হতে দিয়েছেন। আইনের মারপ্যাচ আমরা বুঝি না, আমরা লয়ার না, আমরা আইনজীবী না। কিন্তু উনারা তো বোঝেন। উনারা কেন এই কাঁচা কাজ করলেন এবং উনারা দেশের সাবেক প্রধানমন্ত্রীর দলের সভানেত্রী, চেয়ারপারসন, তাকে যদি আমরা তার বাড়ি উচ্ছেদ থেকে রক্ষা করতে না পারি, তাহলে কিসের আমরা দল করি?